নবাবী সেমাই নামটা যেমন সুন্দর, খেতেও অনেক মজা। এক প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে যদি এই নবাবী সেমাইটা বানান তাহলে 4-5 জন মেহমানকে অনায়াসে সার্ভ করা যাবে। এতটাই মজা হয় এই ডেজার্টটা। খেতে যেমন মজা, বানাতেও কিন্তু খুবই সহজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে। খুবই সহজভাবে বলার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা ননস্টিক প্যানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে এলে কাজু বাদাম, কাঠবাদাম ছোট টুকরা করে নিয়েছি। তারপরে কিছু কিশমিশ দিয়ে ভালো করে লাল লাল করে সবগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট ঘি আছে ওই ঘিতে আমি 200 গ্রামের মতো বনফুল লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। এটাতে আমি হালকা ঘিতে সেমাইটা ভেজে নেব। সেমাইটা হালকা আঁচে ভাজতে হবে, একদম অল্প আঁচে, নইলে কিন্তু পোড়া লেগে যাবে। আর একদম ব্রাউনিশ করে ভাজা যাবে না, হালকা ব্রাউন ব্রাউন থাকতে এটাকে উঠিয়ে নিতে হবে। এখানে আমি 3 চামচ চিনি আর 3 চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। বললাম তো, একদম ব্রাউনিশ করা যাবে না, হালকা ব্রাউন ব্রাউন থাকতে এটাকে উঠিয়ে নিতে হবে। একদম অল্প আঁচে এটাকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটা 2 ভাগের মতো আমি উঠিয়ে নিয়ে যে বাটিতে নবাবী সেমাইটা সেট করব সেই বাটিতে আমি 2 ভাগের মতো নিচে এভাবে সেট করে নিচ্ছি, আর 1 ভাগ রেখে দিলাম পরবর্তীতে ইউজ করার জন্য। এখন আমি দুধটা রেডি করে নিব। আরেকটা পাত্রে 3 কাপের মতো দুধ, তারপরে হালকা একটু গরম করে নিব। হালকা একটু গরম হয়ে গেলে এখানে আমি 4 চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করছি। গুঁড়া দুধটা ভালো করে দুধের সাথে মিক্সড হয়ে গেলে এখন আমি একে একে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2.5 চামচের মতো কাস্টার্ড পাউডার, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে অনবরত চুলার পাশে দাঁড়িয়ে থেকে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটা ক্রিমি টেক্সচারে চলে আসছে, ঘনত্বটা একদম গাঢ় হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। যখন দেখছেন একদম গাঢ় হয়ে এসেছে, এরকম একটা টেক্সচারে চলে এসেছে, তখন আমি চুলার জালটা অফ করে দিব, কারণ একটু ঠান্ডা হয়ে গেলে এটা আরো একটু গাঢ় হয়ে যাবে। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখন সেমাইটাকে সেট করে নিচ্ছি। যেই 2 ভাগ সেমাইটা আমি আগে থেকে সেট করে রেখেছিলাম তার উপর দিয়ে এই ক্রিমি টেক্সচারটা এখন ছড়িয়ে দিচ্ছি, আর বাকি 1 ভাগ উপর দিয়ে এভাবে আবার সেমাইটা ছড়িয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে দেওয়া হয়ে গেলে, ভাজা সেমাইটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে যেই ড্রাই ফ্রুটস গুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এখন এটাকে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে ভালোভাবে সেট হওয়ার জন্য। সারা রাত যদি ফ্রিজে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। আমি প্রায় 6-7 ঘন্টার মতো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পরে এটার আউটলুকটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। বাট গরমের দিন এটা খেতে কিন্তু খুবই মজা। আর যখন একটু মুখে দিচ্ছিলাম ক্রিমি টেক্সচারটা এত মজা, আর সেমাই মিলে সব মিলে একদম মনে হচ্ছিল মুখে গলে যাচ্ছিল। খুবই খুবই মজাদার একটা ডেজার্ট, আর বানাতেও কিন্তু খুবই সহজ। মেহমানদেরকে আপ্যায়ন করতে এই ডেজার্টটা আমার কাছে বেস্ট মনে হয়। আর মাঝে মধ্যে একটু স্পেশাল করে সেমাই খেতে চাইলে এভাবে সেমাইটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।